স্টার্ট হয়ে গেছে। কেমন আছো ছাত্ররা, ছাত্রীরা? সবাই ভালো আছো? আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি, তোমরা আগের যে ক্লাস আমি নিয়েছিলাম ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, আশা করি তোমরা সেটা ফলো করেছো, তোমরা সেটা করে নিয়েছো আশা করি। ওটা তোমাদের, যদিও এটি তোমাদের সেকেন্ড টার্মিনালে ছিল, কিন্তু তোমাদের কোনো সিলেবাস বাদ দেওয়া হয়নি। আপাতত কোনো সিলেবাস তোমাদের কাটছাট করা হয়নি, সেই জন্য সবটাই পড়ানো হচ্ছে, সবটাই কভার করার চেষ্টা করা হবে। তোমাদের বহুপদী সংখ্যামালা আমি করে দিয়েছি এবং তারপরে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যটা শুরু করেছিলাম। যতটা হয়েছে আশা করি তোমরা সেটা করে নিয়েছো। এরপর দেখো পরবর্তী অংশটা আজকে আমি করার চেষ্টা করছি। আগের দুটো আমরা উপপাদ্য করেছি যে একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ সহরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয় এবং তার অর্ধেক হয়, এটা আমরা করেছি। আর একটা করেছি কোনো একটা ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু যদি সমান্তরাল টানা হয় সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং ওই সমান্তরাল সহরেখার খণ্ডিতাংশটা দ্বিতীয় বাহুর অর্ধেক হয়, এটা আমরা করেছি। এই দুটোর আবার প্রথমটার সাহায্য নিয়ে দ্বিতীয়টা, বা দ্বিতীয়টার সাহায্য নিয়ে প্রথমটা খুব সহজেই করা যায়। প্রথমটার সাহায্য নিয়ে তো দ্বিতীয়টা তো প্রমাণ হয়েছে, দ্বিতীয়টার সাহায্য নিয়ে প্রথমটা কিন্তু আরও সহজে প্রমাণ করা যায়। তোমাদের বইতে আছে বিকল্প প্রমাণ, সেটা তোমরা একটু দেখে নিও, ওটা নিয়ে সময় নষ্ট বেকার করে লাভ নেই। এছাড়া আমি বোধহয় একটা দুটো প্রয়োগ করিয়েছিলাম আগের দিন সম্ভবত একটা দুটো প্রয়োগও আমি করিয়েছি, তোমরা দেখেছো, সেটা করিয়েছি, কতগুলো নোটস দিয়েছিলাম তোমাদের, সেগুলো তোমরা দেখেছো। এবারে আজকে আমি এটা উপপাদ্য করাবো, যদিও এটি তোমাদের কিন্তু মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় বলে বলা আছে, অর্থাৎ এটা তোমাদের পরীক্ষায় এটা প্রমাণ করতে হবে না, করবে না, কিন্তু এটা জেনে রাখতে হবে, না হলে তোমরা এর যে প্রয়োগ আছে সেগুলো করতে পারবে না। দেখো এরকম বলছে যে তিনটে বা তার বেশি যদি সমান্তরাল সহরেখা টানি, তিনটে বা তার বেশি সমান্তরাল সহরেখা টানি আর একটা ভেদক যদি নিই এবং সেই ভেদক থেকে দুটো যদি সমান অংশ ছেদ করে এরা, এই তিনটে সমান্তরাল সহরেখা এবি সঙ্গে সিডি সমান্তরাল, সিডির সঙ্গে ইএফ সমান্তরাল, এরা সব সমান্তরাল। এইখানে মনে করো জিএইচ একটা ভেদক আছে, সেখান থেকে দুটো সমান অংশ ছেদ করেছে, একটা মনে করো আই জে আর একটা মনে করো জে কে, এই দুটো অংশ সমান ছেদ করেছে। আরো একটা ভেদক সহরেখা আছে, ধরে নাও সেই সহরেখাটা হলো এলএম, ভেদক সহরেখা, সেখান থেকে দুটো অংশ মনে করো এল ও আর ও পি ছেদ করেছে। তোমাদের দেখাতে হবে এল ও সমান ও পি। এখানে অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম হয়ে গেছে, কেননা অনেকগুলো সহরেখা, 5টা সহরেখা আছে এবং ছেদ করছে বলে অনেকগুলো বিন্দু হয়ে গেছে। বিন্দুগুলো মনে রাখো, একটু অনেক আছে তো, সেই জন্য এ বি সি ডি থেকে শুরু করে একদম আমি পি পর্যন্ত চলে গেছি, ঠিক আছে, অসুবিধে নেই। তাহলে এই অংশটা সমান দেখাতে হবে, এই অংশটার সঙ্গে এই অংশটা সমান, খুব সহজে আমরা প্রমাণ করে দিতে পারি। তোমরা কি জানো এই তিনটে সহরেখা সমান্তরাল, এখানে বলা আছে তিনটে বা তার বেশি সমান্তরাল সহরেখা। তিনটে সহরেখা মিনিমাম নিতে হবে, তিনটের বেশি হতে পারে, 4টে হতে পারে। যদি 4টে হয় তাহলে 3টে অংশ ছেদ করবে, যদি 5টা হয় 4টে অংশ ছেদ করবে, যদি 6টা হয় 5টা অংশ ছেদ করবে, ইত্যাদি। এখানে যদি 5টা সমান হয় এখানেও 5টা সমান হবে, ঠিক আছে, এরকমই ব্যাপার। এখানে যদি দুটো সমান হয় এখানে দুটো সমান হয়, এখানে যদি 3টে আরেকটা যদি থাকতো তাহলে 3টে যদি সমান হতো এখানেও 3টে সমান আমরা দেখাতে পারতাম। তো সেটা তো পরের ব্যাপার, সেটা আমি পরে আসছি। এখন আপাতত এই দুটো সমান ধরে আমরা এই দুটোকে সমান দেখাবো। খুব সহজে আমরা যদি এখানে আই এবং পি কে যোগ করে দিই এবং এই বিন্দুটার একটা নাম দিই কিউ, আই পি কে যোগ করে দিলাম, সেটা হচ্ছে সিডি কে মনে করো কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে কিন্তু প্রমাণটা পেয়ে যাবে। খুব সহজ প্রমাণ, এটা লিখছি না কেননা এটা তোমাদের পড়বে না, সেজন্য লিখে করছি না, একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। দেখো এখানে তোমরা আই কে পি একটা ত্রিভুজ পাচ্ছ, তাই না, আই কে পি এরকম একটা ত্রিভুজ পাচ্ছ, আই কে পি। যে বিন্দুটা কি, যে বিন্দুটা হচ্ছে দেখো আই কে বাহুর মধ্যবিন্দু, কেননা আই জে সমান জে কে তোমার বলা আছে, মানে অ্যাকচুয়ালি তোমাদের এখানে বলা আছে যেটি শিকার, এটা আমি একটু লিখে দিচ্ছি, শিকার হচ্ছে এবি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ, এটা বলা আছে। আর বলা আছে আই জে সমান জে কে, এটি বলা আছে। প্রামাণ্য কি, প্রামাণ্য
হচ্ছে এনও সমান ও পি দেখাতে হবে, এই কি দেখাতে হবে, প্রামাণ্য হচ্ছে এনও সমান ও পি, এই দেখাতে হবে। ওকে, তো তাহলে আমরা এখানে করেছি কি আইপি কে যোগ করি, অঙ্কন হচ্ছে আইপি যোগ করেছি, এটা সিডি কে কিউ বিন্দু যেতে হবে। তারপর জাস্ট প্রমাণের ক্ষেত্রে আমি বলছি যে আইকে ত্রিভুজটা দেখছো, যে হচ্ছে আইকে বাহুর মধ্যবিন্দু, যে হচ্ছে আইকে বাহুর মধ্যবিন্দু, আর জে কিউ কি, জে কিউটা বুঝতেই পারছো, জে কিউ হচ্ছে এইটার সঙ্গে সমান্তরাল, কেননা এই তিনটে সরলরেখা সমান্তরাল। এই জে কিউ হচ্ছে সিডির অংশ, কেপি হচ্ছে ইএফ এর অংশ, সিডি এবং ইএফ সমান্তরাল, তার মানে জে কিউ এবং কেপি সমান্তরাল। তাহলে কি হচ্ছে, একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল টানা হয়েছে, সেটা কি করবে, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাব কি, অ্যাকচুয়ালি পেয়ে যাব আই কিউ সমান কিউপি, এটি পেয়ে যাব আই কিউ সমান কিউপি পেয়ে যাব। তারপরে দেখো, এবারে দেখো এই অংশটা যদি বলো, এই যে এই অংশটুকুও দেখো, এই অংশটুকু হচ্ছে তোমার এই আই এন এর সঙ্গে সমান্তরাল, কারণ আই এন এবির অংশ আর কিউ ও সিডির অংশ, এবি সমান্তরাল সিডি, তার মানে আই এন সমান্তরাল কিউ ও। এইখানে তুমি আরেকটা ত্রিভুজ কি পাচ্ছ না, আইএনপি, আইএনপি একটা ত্রিভুজ পাচ্ছ। সেই আইএনপি থেকে তুমি কি পাবে, আইপি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ, এই যে আইকিউ সমান কিউপি পেয়ে গেছো, আইপি বাহুর মধ্যবিন্দু কিউ এবং কিউ ও কার সঙ্গে সমান্তরাল, আইএন এর সঙ্গে সমান্তরাল। সেটা তৃতীয় বাহু এনপি কে ছেদ করেছে কোথায়, এনপি বাহুকে ছেদ করেছে ও বিন্দুতে। দেখো তাহলে ওটা কি পেয়ে যাবে, ওটা হচ্ছে এনপি এর মধ্যবিন্দু পেয়ে যাবে, অর্থাৎ এনও সমান ওপি পেয়ে যাবে। ব্যাস হয়ে গেল তোমার, এনও সমান ওপি পেয়ে যাবে। প্রমাণ কিন্তু খুবই সোজা। তোমার যে ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত যে দ্বিতীয় উপপাদ্যটা, সেই দ্বিতীয় উপপাদ্যর সাহায্য নিয়ে খুব সহজেই আমরা প্রমাণ করে দিতে পারি। এখন যদি এটা দুটোর তিনটের বেশি সরলরেখা হয়, তখন আমরা কি বলবো, তখন দেখো কিভাবে হবে একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে সেইটা থেকে আমরা একটু অন্য বিবৃতি আমরা দিতে পারি, সেটাও বলছি। দেখো কিরকম ব্যাপারটা, যদি এখানে তিনটে জায়গায় চারটে থাকতো, যদি চারটে থাকতো, এরকম থাকতো, এবং এটা 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 সমান, এখানেও দেখো এরকম একটা ভেদক আছে, সেখান থেকে এরকম তিনটে অংশ এটা 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 সমান দেখাতে হবে। কিভাবে করবে, এখানে যেমন আমরা আগেরটাতে কি করেছিলাম, এরকম তিনটে ছিল, এটা যোগ করে দিয়েছিলাম, এখানেও তাই করব, এইটা যোগ করে দেবো এবং এইটা যোগ করে দেবো, দুটো করতে হবে তোমাদের যোগ। কিরকম, এই ধরনের দুটো যোগ করতে হবে, ঠিক আছে। এই যে দেখো এইখান থেকে এইটা যোগ করে দিয়েছি, তার মানে এইটা এটা সমান বলে আমরা এটা এটা সমান পেয়ে যাবো, যেটা আগের মতো আগের যেটা করলাম তা সেই অনুযায়ী এটা এটা সমান পেয়ে যাবো। আবার যখন দেখো এই যে এই অংশটা দেখো আগের ছবিটার মতো, তাহলে এইটা এটা সমান বলে আমরা এইটার সঙ্গে এইটা সমান পেয়ে যাবো। তাহলে দেখো এই তিনটে সমান হবে, এইগুলো যদি সমান হয় তখন দেখো এইগুলো তিনটেও সমান হয়ে গেছে। কারণ সেই জন্যই বলা হয় তিনটে বা তার বেশি সমান্তরাল সরলরেখা থেকে, এরকম কথাটা বলা হয়। এখন যদি এইটাকে এইরকম ভাবে বিবৃতি দেওয়া হয়, মনে করো এইরকম বলা হলো, আমি এটা একটু অন্যরকম ভাবে এবার ছবিটা আঁকছি। দেখো বললো যে এবি সিডি আর মনে করো ইএফ, এই তিনটে সরলরেখা, এই তিনটে সরলরেখাকে আরেকটা সরলরেখা ছেদ করেছে, এটা এবি, এটা সিডি আর এটা মনে করো ইএফ, এদেরকে একটা সরলরেখা মনে করো জিএইচ সরলরেখাটা ছেদ করেছে আই জে এবং কে বিন্দুতে। এখানে কিন্তু আই জে সমান জে কে নয়, দেখতেই পাচ্ছ আই জে আর জে কে সমান নয়, আগেরটাতে আই জে জে কে সমান ছিল, এখানে হয়তো এমন হতে পারে আই জে সমান 2 জে কে, সরি জে কে সমান হয়তো 2 আই জে, অথবা আই জে সমান হাফ জে কে, কিংবা বলতে পারি আই জে আর জে কে এর অনুপাত 1:2 এরকম বললাম। তাহলে এবার অন্য একটা ভেদক থেকে যে অংশটা ছেদ করে, মনে করো যদি এটা এক্স ওয়াই বলি, এখান থেকে যদি মনে করো পি কিউ আর এই তিনটে অংশ ছেদ করে, যদি আমার এখানে আই জে বাই জে কে এটা যদি 1:2 হয়, তাহলে কিন্তু আমরা এটাও দেখাতে পারবো যে পি কিউ ইজ টু কিউ আর সমান 1:2, এটা কিন্তু দেখাতে পারবো, পি কিউ ইজ টু কিউ আর এটা সমান আমরা 1:2 দেখাতে পারবো, পি কিউ ইজ টু কিউ আরটাও আমরা 1:2 দেখাতে পারবো। কিভাবে, খুব ইজি। কি করব না, অ্যাকচুয়ালি জে কে আমরা মধ্যবিন্দু নিয়ে নেব, জে কে এর মধ্যবিন্দু নিয়ে নেব। তোমার দেখো আই জে সমান 2 জে কে বলা ছিল, আই জে বাই জে কে সমান 1:2, তো তার মানে সরি জে কে সমান 2 আই জে এটি বলা ছিল। তো আমরা কি করেছি, জে কে এর মধ্যবিন্দু নিয়ে নিয়েছি, এটা ছিল এই পুরোটার অর্ধেক,
এটাকে যদি আমি অর্ধেক করে দিই, এখন তো 3টে সমান হয়ে গেছে, তাই না? জেকে আই যে দ্বিগুণ ছিল, আমি জেকে কে সমান দুভাগে ভাগ করে দিয়েছি, তাহলে এক একটা ভাগ তো আইজের সঙ্গে সমান হয়ে যাবে, তাই না? মনে করো এটা হচ্ছে 5 সেমি, তাহলে এটা তো 10 সেমি ছিল, এই 10 সেমি আমি দুভাগে সমান দুভাগে ভাগ করে দিয়েছি একটা সরলরেখা দিয়ে। মনে করো ইউভি এরকম একটা সরলরেখা দিয়ে আমি এটাকে দুভাগে ভাগ করে দিয়েছি। মনে করো এই বিন্দুটা হচ্ছে এস, এই বিন্দুটা মনে করো টি, এরকম বলেছি। মানে এইটাকে একটা এস এস বিন্দু আমি এখানে ভাগ করেছি মধ্যবিন্দু, এবং সেখান থেকে একটা সমান্তরাল সরলরেখা আমি টেনে দিয়েছি ইউভি। তো তাহলে এখন তো জেএস আর এস কে এরা তো 5 সেমি করে হয়ে যায়, তাহলে দেখো 3টে অংশ সমান হয়ে গেছে। ও আমরা এখানে কি প্রমাণ করতে পারবো? আমরা দেখো এই যে 4টে সমান্তরাল সরলরেখা একটা ভেদক থেকে সমান 3টে অংশ ছেদ করেছে, মানে অন্য ভেদক থেকেও সমান 3টে অংশ ছেদ করবে। আমরা কি পাবো এখান থেকে? না পিকিউ সমান কিউটি সমান টিআর, এটি পাবো। এইখান থেকে যাবো, এইটা থেকে আমি এইটা পাবো, পিকিউ সমান কিউটি সমান টিআর পেয়ে যাবো, প্রমাণ করতে পারবো। ঠিক আছে, ঠিক যে এইটা যোগ করে এটা যোগ করে আমরা প্রমাণ করবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো পিকিউ কিউটি টিআর সমান, তাহলে কিউটি সমান যদি আমি যদি কিউআর করি তাহলে কি পাবো? কিউআর সমান দেখো কিউটি প্লাস টিআর, কিউটির মানও পিকিউ আবার টিআর এর মানও পিকিউ, দেখো হয়ে যাচ্ছে 2পিকিউ, 2পিকিউ। তাহলে কিউআর সমান 2পিকিউ, মানে পিকিউ ইজ টু কিউআর সমান কত? পিকিউ ইজ টু কিউআর সমান দেখো 1:2 হয়ে গেছে, পিকিউ ইজ টু কিউআর সমান 1:2 হয়ে গেছে। অর্থাৎ আইজ ইজ টু জেকে যদি 1:2 হয়, পিকিউ ইজ টু কিউআর দেখো 1:2 আমরা প্রমাণ করে দিতে পারছি। তার মানে এই উপপাদ্যটাকে আমরা একটু অন্যরকম ভাবে বলতে পারি কি, না একটা ত্রিভুজে সরি 3টে বা তার বেশি সমান্তরাল সরলরেখা একটা ভেদক থেকে যে অনুপাতে অংশগুলো ছেদ করবে, যে 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 অনুপাতে অংশগুলো ছেদ করবে একই অনুপাতে অন্য ভেদক থেকেও করবে, মানে অন্য যে কোনো ভেদক থেকেও সেই একই অনুপাতে অংশগুলো ছেদ করবে। এটা যদি m:n অনুপাতে করতো, এখানেও কিন্তু m:n হতো, এটা 1:2 না হয় m:n হতে পারে, x:y হতে পারে, কোনো অসুবিধা নেই, 2:3 হতে পারে। যদি এটা 2:3 হতো, তখন তোমরা বলবে যে 2:3 হতো, তাহলে আমরা ছবিটা আঁকবো কি করে? যদি 2:3 হয় তাহলে আমরা ছবিটা আঁকবো কি করে, এটা তোমরা বলতে পারো। ছবিটা বলতে পারো যে আমরা ছবিটা তাহলে কি করে আঁকবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 2:3 হলে কিভাবে ছবিটা আঁকবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এইটা যদি যেহেতু 1:2 হলে এটাও 1:2 প্রমাণ করতে পেরেছি, মানে এটা 2:3 হলেও এটাও কিন্তু 2:3 আমরা প্রমাণ করতে পারতাম। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছবিটা আঁকবো। দেখো সেটাও কিভাবে ছবিটা আঁকবে দেখো বলে দিচ্ছি। যদি 2:3 যদি থাকে তাহলে কিভাবে ছবিটা আঁকবে দেখো বলে দেওয়া হচ্ছে কিরকম ভাবে। আমি আগে ভেদকটা করে নিই, না হলে ওই জিনিসটা পারবো না। হ্যাঁ দেখো এইরকম তোমার এইরকম আছে, এইটা 2 আর এইটা দেখো 1 2 3 এটা 4 হয়ে গেছে, 2:4 হয়ে গেছে, সরি আর কথা দরকার নেই, এইটাতে আছে। এই দেখো 2:3, এটা 1 ভাগ 2 ভাগ, এটা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 2:3 অনুপাতে ভাগ করেছে। তাহলে এইখানেও আমরা দেখাবো যে এটা 2:3 অনুপাতে ভাগ হবে। তাহলে তোমাকে তাহলে কি করতে হবে, মানে অ্যাকচুয়ালি এটাকে এই অংশটাকে সমান 2 ভাগে করতে হবে, এইদিকে একটা সমান্তরালটা নিয়ে যাবে, এটাকে সমান 3 ভাগে করে দুটো সমান্তরালটা নিয়ে যাবে। তাহলে দেখো এখানে মোট 5টা সমান্তরাল সরলরেখা পেয়ে যাচ্ছে। এই সবগুলো তো সমান নেই, এগুলো সব তো সমান হয়ে গেছে, 1:1:1:1:1:1, এখানেও তাহলে 1:1:1:1:1 এরকম হয়ে গেছে। এরপরে তুমি করবে কি, ধরে নাও এটা নেই আর এটা নেই, এটাও নেই আর এইটাও নেই, এবার ধরে নাও। এবার দেখো তুমি তো প্রমাণ করেছিলে যে এগুলো নাম দিয়ে দিয়ে এ বি সি, এটা ডি ছিল, এটা ই ছিল, এটা এফ ছিল। তুমি প্রমাণ করে দিয়েছিলে যে এ বি সমান বিসি সমান সিডি সমান ডিই সমান ইএফ, এরকম প্রমাণ করে দিয়েছিলে। ইএফ এটা প্রমাণ করে দিয়েছিলে। তোমাকে দেখাতে হবে এবি ইজ টু সিএফ সমান 2:3, এটি দেখাতে হবে। কি করে পারবে না, সরি এসি ইজ টু সিএফ সমান 2:3 দেখাতে হবে। তুমি দেখো তো এসি কত হবে আর সিএফ কত হবে, দেখে তাহলে কিন্তু পেয়ে যাবে। এসি করলে তোমার কি হচ্ছে না এবি প্লাস বিসি, এটা তার মানে এবি প্লাস এবি, তার মানে দেখো হয়ে যাচ্ছে 2ab। তেমনি সিএফ যদি করো, সিএফ যদি করো তাহলে দেখো সিডি প্লাস ডি প্লাস ইএফ, তাহলে দেখো সিডি মানে এবি
ডি মানেও এবি আর ইএফ মানেও এবি, তাহলে দেখো কত হচ্ছে 3ab। অতএব এই দুটো অনুপাত করে দাও, AC ইস টু CF করে দাও, 2ab বাই 3ab মানে 2:3 প্রমাণ হয়ে যাচ্ছে। AC ইস টু CF সমান 2:3 প্রমাণ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে যে অনুপাতে অংশগুলো ছেদ করবে এইটাকে আমরা কাজে লাগাবো। যে অনুপাতে অংশগুলো ছেদ করবে এরকম একটা অঙ্ক তোমাদের করানো হবে, আবার অ্যাসাইনমেন্টও দেওয়া হবে, সেটা তোমরা করতে পারবে। যে অনুপাতে অংশগুলো ছেদ করবে অন্য ভেদক থেকেও একই অনুপাতে অংশগুলো ছেদ করবে, কি না 3টে বা তার বেশি সমান্তরাল সরলরেখা, এটা বলতে হবে, ঠিক আছে। এবারে দেখো আমরা একটা প্রবলেমে যাচ্ছি, একটা প্রবলেম করছি। দেখো এটা তোমাদের সম্ভবত বইতে নেই এরকম একটা তোমাদের অঙ্ক আমি আগের দিন করিয়েছিলাম যে এবিসি ত্রিভুজের এডি বাহু, এডির মধ্যমার মধ্যবিন্দু ই, এরকম একটা পড়ানো হয়েছিল। বি বর্ধিত বি যদি এসি কে বিন্দুতে ছেদ করে তাহলে দেখাও কি না এসি এফ সমান 1/3 এসি, এরকম একটা করিয়েছিলাম আগের দিন আমি এরকম একটা অঙ্ক করিয়েছিলাম। আমি একটু এঁকে দেখিয়ে দিচ্ছি, যে মনে করিয়ে দিচ্ছি যেটা করানো হয়েছিল, আর পাশাপাশি আজকেরটা আমি করবো। এরকম ছিল, এরকম একটা ত্রিভুজ ছিল, এডি তার মধ্যমা ছিল, এডি হচ্ছে একটা মধ্যমা ছিল, মধ্যমা মানে বুঝতে পারছো যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এর আবার একটা মধ্যবিন্দু ছিল, বি কে যুক্ত করে দিয়েছিলাম, তাহলে প্রমাণ করা এটা ই ছিল, বি কে যুক্ত করে বাড়িয়ে দিয়ে আছে যেটা এসি কে এর বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করতে হবে এফ সমান 1/3 এসি। এটা কিন্তু আগের দিন প্রমাণ হয়েছে, আগের দিন কিন্তু প্রমাণ করা হয়েছে, এটা তোমাদের বইতেও আছে, বলাই হয়েছিল যে এটা অনেক পরে, সেটা বলা হয়েছিল। আমরা করেছিলাম এখান থেকে একটা সমান্তরাল টেনে দিয়েছিলাম, অথবা এর মধ্যবিন্দু নিয়ে এটা যুক্ত করে দিয়েছিলাম প্রমাণ। এইখানে ঠিক এইরকমই ছবি, কিন্তু একটু অন্য ধরনের। এখানে মধ্যবিন্দু বলা হচ্ছে না, ইটা এডির মধ্যবিন্দু বলা হয়। দেখো এখানে কি বলা হয়, এইখানে বলা হচ্ছে যে একটা ত্রিভুজ আছে, এইটা কিন্তু মধ্যবিন্দু, মানে এডি কিন্তু মধ্যমা, এটা বলা আছে এডি মধ্যমা, এডি মধ্যমার উপরে এমন একটা বিন্দু নেওয়া হয়েছে পি, যাতে এপি ইজ টু পিডি 2:3 হয়, এপি ইজ টু পিডি 2:3 হয়, মানে মনে করো এই জায়গায় নেওয়া হয়েছে এপি ইজ টু পিডিটা 2:3। এখানে বলে দেওয়া আছে এডি মধ্যমা বলা আছে, এটা কি বলা আছে এপি ইজ টু পিডি, এইটা বলা আছে 2:3, আর এডিটা মধ্যমা বলা আছে, এডি মধ্যমা বলা আছে। এটি শিকা, খুব বেশি লিখে করছি না, শর্টে করছি। এবিসি ত্রিভুজের এডি মধ্যমার উপরে পি এমন একটা বিন্দু যাতে এপি ইজ টু পিডি সমান 2:3 হয়, তার মানে এই, আর বর্ধিত বিপি এসি কে কিউ বিন্দুতে ছেদ করে। এখানে এটাও লিখে দিতে হয় বর্ধিত বিসি এসি, মানে এখানে ছবি অনুযায়ী আর কি, ছবি অনুযায়ী তোমাকে যেটা প্রমাণ করতে হবে প্রামাণ্য, সেটা হচ্ছে একিউ সমান 1/4 এসি আমাদের দেখাতে হবে, একিউ সমান 1/4 এসি দেখাতে হবে। আগের দিনে আমরা এফ সমান 1/3 এফসি করেছিলাম, 1/3 এফসি করেছিলাম, আজকে করব একিউ সমান 1/4 এসি। কিভাবে দেখো, এইটা কিন্তু বলে দেওয়া হয়েছে 2:3 অনুপাতে, এটি কিন্তু দেখো এটি কিন্তু 2:3 অনুপাতে বলা হয়েছে। এখন যে প্রবলেমটা আমরা করেছি সেই অনুযায়ী দেখো, আমি যদি এখান থেকে একটা সমান্তরাল টেনে দিই, এইখান থেকে একটা সমান্তরাল টেনে দিই, তাহলে কি হবে বলো তো? এর যদি সমান্তরাল টানি বিপি বিকিউ এর সঙ্গে দুটো সমান্তরাল আমরা টেনে দিয়েছি, একটা মনে করো xy, একটা মনে করো lm, এরকম একটা সমান্তরাল টেনে দিয়েছি, আর এইটি মনে করো r, এরকম নাম দিয়েছি, ঠিক আছে। কি করেছি আমরা, এ বিন্দু দিয়ে বিকিউ এর সমান্তরাল টেনেছি xy, আর ডি বিন্দু দিয়েও বিকিউ এর সমান্তরাল টেনেছি lm, যেটা এসি বাহুকে আর বিন্দুতে ছেদ করে। দেখো এবার এখানে দেখো 3টে সমান্তরাল সরলরেখা, একটা ভেদক আছে এডি, সেখান থেকে যে দুটো অংশ এপি আর পিডি কি অনুপাতে ছেদ করেছে 2:3 অনুপাতে। তাহলে এখানে তুমি পাচ্ছ যে xy সমান্তরাল বিকিউ সমান্তরাল lm, এবং এরা এডি ভেদক থেকে কি করেছে, এডি ভেদক থেকে দুটি অংশ কি অনুপাতে ছেদ করেছে, দুটি অংশ এপি ও পিডি কি অনুপাতে ছেদ করেছে 2:3 অনুপাতে ছেদ করেছে, 2:3 অনুপাতে ছেদ করেছে। তাহলে অন্য ভেদক থেকে কি করবে, অন্য ভেদক থেকে একই অনুপাতে ছেদ করবে, অর্থাৎ অন্য ভেদক অপর ভেদক
সুতরাং ওরা ওরা অপর ভেদক আরেকটা ভেদক কি আছে দেখো, এখানে এ আর একটা ভেদক আছে, তাহলে তার থেকে যে দুটো অংশ ছেদ করবে অপর ভেদক এ আর থেকে দুটি অংশ কি, একটা হচ্ছে এ কিউ ও কিউ আর, সেই 2:3 অনুপাতে ছেদ করবে, 2:3 অনুপাতে ছেদ করবে। তার মানে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, কি না এ কিউ ইস টু কিউ আর এর মানও কিন্তু 2:3 হয়ে গেছে। অতএব আমরা পেয়েছি এ কিউ বাই কিউ আর সমান 2/3, এটি পেয়েছি। এ কিউ বাই কিউ আর সমান আমরা 2/3 পেয়েছি। আচ্ছা এবারে দেখো, এইটা তো এর সঙ্গে সমান্তরাল, এই যে ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু ছিল, ডি আর তার সঙ্গে সমান্তরাল। দেখো পিকিউ এর সঙ্গে বা বিকিউ এর সঙ্গে সমান্তরাল, এই যে বিকিউসি ত্রিভুজ থেকে আমরা কি পাবো, বিকিউসি ত্রিভুজ থেকে পাবো, দেখো বিকিউসি এরকম একটা ত্রিভুজ আছে, বিকিউসি, যেখানে এইটা হচ্ছে তোমার বি, এটা কিউ, আর এইখান থেকে ডি থেকে এখানে একটা সমান্তরাল টানা হয়েছে, ডিটা মধ্যবিন্দু ছিল, এখান থেকে সমান্তরাল টানা হয়েছে, তাহলে আরটা কি হবে, কিউসি এর মধ্যবিন্দু হবে। এইটার সঙ্গে এটা সমান্তরাল, এই অংশটা যদি আমি আলাদা করে আঁকি তাহলে এরকম ছবি পাচ্ছি। ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, আর ডিআর হচ্ছে বিকিউ এর সমান্তরাল, যেটা কিউসি কে আর বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি পাবো, কিউ আর সমান আরসি পেয়ে যাবো না। অতএব দেখো এখানে কিউ আর সমান আমরা আরসি পেয়ে যাবো। কিউ আর সমান আরসি মানে এই কিউসিটা কত হবে, কিউসি দেখো, কিউসি হবে দেখো কিউ আর প্লাস আরসি, তার মানে দেখো এটি হবে কিউ আর প্লাস কিউ আর, তার মানে দেখো অ্যাকচুয়ালি 2 কিউ আর হয়ে যাবে, 2 কিউ আর সমান কিউসি হবে। এইখানে আমরা পেয়েছি এ কিউ সমান কিউ আর, এইখানে পেলাম কিউসি সমান 2 কিউ আর, কিউসি সমান 2 কিউ আর। এরপরে ব্যাপারটা দেখো, এরপরে কি ব্যাপারটা দেখো হবে, আমরা করতে চাইছি এ কিউ বাই এসি, এ কিউ ইস টু এসি করতে চাইছি। এই এ কিউ বাই এসি তাহলে কত হবে, বা তুমি যদি আমি এসিটা আগে করো, এসি সমান তুমি কি পাবে, তুমি দেখো এসি সমান পাচ্ছ এ কিউ প্লাস কিউসি, কিউসি সমান কত না, এটা এ কিউ মানে এ কিউটা এ কিউই থাকছে, কিউসির জায়গায় তুমি কি লিখছো, কিউসি সমান 2 কিউ আর, 2 কিউ আর, দেখো 2 কিউ আর সমান আবার কত, এইখান থেকে পাচ্ছ, দেখো এইখান থেকে তুমি পাচ্ছ 2 কিউ আর সমান 3 এ কিউ, পাচ্ছ, এখানে বসিয়ে দাও 2 কিউ আর সমান 3 এ কিউ, এটা এ কিউ প্লাস 3 এ কিউ, কত পেলে 4 এ কিউ। তাহলে দেখো 4 এ কিউ হয়ে গেল, এসি সমান 4 এ কিউ মানে এ কিউ সমান, সরি হ্যাঁ এ কিউ সমান 1/4 এসি, তে এ কিউ সমান 1/4 এসি প্রমাণ হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে। এটা যদি 2:3 না হলে অন্য কিছু বলতো, একইভাবে আমরা করতে পারতাম, হ্যাঁ। এটা যদি m:n বলতো তাহলেও কিন্তু হতো, এটা যদি m:n বলতো তাহলে এটাও m:n হতো, এইটা কিন্তু সেই আরটা কিন্তু কিউসির মধ্যবিন্দুই হতো, সেইভাবে আমরা প্রমাণটা করে দিতে পারতাম, যেমন প্রমাণ করতে বলতো সেরকম আমরা করে দিতে পারতাম। এরকম একটা অঙ্ক তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হবে, ওকে। এরপরে দেখো, এরপরে আমরা একটা একটু অন্য বলা হচ্ছে, এরপরে বলছে এপি ইস টু পিডি না বলে এপি ইস টু এডি যদি m:n হয় তাহলে কি হবে, এপি ইস টু এডি যদি m:n হয় তাহলে কি হবে বলো তো। এইখানে যদি এপি ইস টু এডি বলা থাকতো, এপি ইস টু এডিটা বলা থাকতো যে m:n, এই ছবিটাকে এইটাতে বলা আছে এপি ইস টু এডি সমান m:n বর্ধিত বিপি, এসি কে কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এ কিউ আর এসির মানের অনুপাতটা কি পাবো, এ কিউ আর এসির অনুপাতটা কি পাবো, সেটা প্রামাণ্য আমি বলে দিচ্ছি যে এ কিউ সমান কি প্রমাণ করতে হবে। প্রামাণ্য হচ্ছে এ কিউ সমান তোমাকে দেখাতে হবে যে এম এ কিউ সমান m/2n - m ইনটু এসি, এইটি দেখাতে হবে। এটা কি করে আমরা প্রমাণ করব, এখানে এপি ইস টু পিডি কিন্তু m:n বলা নেই, এপি ইস টু এডি বলা আছে m:n, ভালো করে খেয়াল রাখবে, এখানটা এপি ইস টু এডি বলা আছে m:n, আগেরটাকে এপি ইস টু পিডি বলা ছিল 2:3, এখানে কিন্তু এপি ইস টু এডি বলা আছে m:n। তাহলে এই বর্ধিত বিপি যদি এসি কে কিউ বিন্দুতে ছেদ করে তাহলে এইটি দেখাতে হবে যে এ কিউ সমান m/2n - m ইনটু এসি, এইটি দেখাতে হবে। দেখো আমরা কিভাবে প্রমাণ করব।
তাহলে এখানেও সেই একই অঙ্কনটা একই, এরকম তিনটে সমান্তরাল টেনে নেব। একটা জিনিস তোমাকে আগে যেটা করে নিতে হবে, এপি ইজ টু এডি বলা আছে, এপি ইজ টু এডি যদি এবি ইজ টু এন হয়, এপি ইজ টু পিডি কত সেটি করে নিতে হবে। দেখো সেটা কিভাবে করছি, তোমাদের বলা আছে যে এপি ইজ টু পিডি বলা নেই, বলা আছে এপি বাই এডি এটি সমান এম বাই এন, এটি বলা আছে। তাহলে তুমি এপি বাই পিডি কি করে করবে, এটাকে যদি আমি উল্টে দিই কি পাবো, এডি বাই এপি কি পাবো সমান এন বাই এম পাবো। যদি দুপক্ষ থেকে এক বিয়োগ করে দিই কি পাবো, এডি বাই এপি মাইনাস ওয়ান সমান এন বাই এম মাইনাস ওয়ান। তাহলে দেখো এডি থেকে এপি বাদ চলে গেলেই কিন্তু পিডি পাবো, এডি মাইনাস এপি বাই এপি সমান দেখো পেয়ে গেল এন মাইনাস এম বাই এম। অর্থাৎ দেখো এটা পিডি বাই এপি, আমি যদি উল্টে দিই তাহলে এপি বাই পিডি, তাহলে এই পাশে উল্টে যাচ্ছে এম বাই এন মাইনাস এম, এইটি পেয়েছো, এইটি দেখো এইটি পেয়েছো এপি বাই পিডি। এবার দেখো আগের কত হয়ে গেছে অঙ্কটা, এপি বাই পিডি পেয়ে গেছো এম বাই এন মাইনাস এম পেয়ে গেছো, এম বাই এন মাইনাস এম পেয়ে গেছো। এবার এরপরে তুমি বাকি এবারে যে আগের মতো করেছিলাম সেইটা কিন্তু পেয়ে যাবে। তাহলে এপি বাই এডি এম মাইনাস এম বাই এন মাইনাস এন হলে এ কিউ বাই কিউ আর তো তাই হবে নাকি এখান থেকে, অর্থাৎ আমরা এ কিউ বাই কিউ আর তাই করতে পারবো, এ কিউ বাই কিউ আর এইটাও সমান হবে এম বাই এন মাইনাস এম, এই কি হবে এ কিউ বাই কিউ আর সমান এটা হবে। তার মানে কিউ আর সমান আমরা কি পাবো, কিউ আর সমান মানে এম ইনটু কিউ আর সমান আমরা পাচ্ছি n মাইনাস m ইনটু a কিউ। তার মানে কিউ আর সমান আমরা কি পেয়ে যাচ্ছি না n মাইনাস m বাই m ইনটু দেখো a কিউ, এইটি আমরা কাজে লাগাবো এটা। এরপরে বাকি যে এই অংশটা ওইরকমই, এই ডিটা মধ্যবিন্দু, ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু, ডিআর হচ্ছে বিকিউ এর সঙ্গে সমান্তরাল যেটা কিউসি কে আর বিন্দুতে ছেদ করে, এখানে এরকমই আছে। তাহলে কিউ আর সমান আর সি পাবো, অর্থাৎ কিউসি সমান 2 কিউ আর তুমি পাবে, কিউসি সমান 2 কিউ আর তুমি পাবে, কিউসি এটা সমান কিউ আর এর ডবল, এটা কিন্তু পাবে। এরপরে বাকি অংশটা দেখো, এইটা কিন্তু আগের মতো আর হবে না, এটা একটু পাল্টে যাবে। কিরকম হবে না দেখো, এবারে আমরা এসি করব, এসি সমান কি না এ কিউ প্লাস কিউসি, এ কিউ প্লাস কিউসি। দেখো কিউসি তুমি পেয়েছো, কিউসি কত পেয়েছো, কিউসি পেয়েছো 2 কিউ আর, এটা সমান এ কিউ প্লাস 2 কিউ আর। এবার দেখো এ কিউ প্লাস কিউ আর এর মান কি পেয়েছো, দেখো এই যে কিউ আর এর মান হচ্ছে তাহলে 2 ইনটু n মাইনাস m বাই m ইনটু a কিউ। দেখো এখানে a কিউ প্লাস 2 ইনটু এটা বাই এটা ইনটু a কিউ, তাহলে a কিউ কমন নিলে কি পাচ্ছ যোগ হয়ে যাবে, তাহলে m লসাগু হবে, m লসাগু হবে, তাহলে কি হবে m প্লাস 2n মাইনাস m 2n, এইটি পাচ্ছ ইনটু a কিউ, এটা 1 ইনটু m মানে m প্লাস 2n মাইনাস 2m পাচ্ছ উপরে। দেখো এবার উপরে কি হয়েছে সমান a কিউ ইনটু 2n মাইনাস m বাই m, ব্যাস এবারে হয়ে গেছে। এসি সমান a কিউ ইনটু এটা, তাহলে a কিউ সমান উল্টে যাবে, অতএব তাহলে a কিউ সমান কত হবে না a কিউ সমান দেখো m বাই এটা, অতএব a কিউ সমান হয়ে যাবে m বাই 2n মাইনাস m এসি, ব্যাস এইটি দেখো প্রমাণ করা ছিল m বাই 2n মাইনাস m এসি। বোঝা গেছে? ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে তোমরা করে নেবে। হ্যাঁ, এরপরে দেখো এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে দেখো এরপরে একটা অঙ্ক করাচ্ছি, একটা অঙ্ক আছে দেখো, তোমাদের সম্ভবত বইতেই আছে, খুব সহজ অঙ্ক, কিছুই নেই, বেশি লিখে লিখে কিন্তু করতে গেলে অনেক সময় চলে যাবে, বেশি লিখে লিখে আমি করছি না, বেশি লিখতে গেলে অনেকটা সময় চলে যাবে, শুধু বুঝে নাও, বুঝে নিলে কিন্তু নিজেরাই লিখতে পারবে। ভালো করে দেখো কি বলা হচ্ছে, এরপরেরটাতে কি বলা আছে দেখো, বলেছে যে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর মধ্যবিন্দু ডি আর ই আছে, এর একটা ত্রিভুজ আছে, এবি বাহুর মধ্যবিন্দু বলা আছে ডি,
আর এসি বাহুর মধ্যবিন্দু বলা আছে ই। শুধু তাই নয়, এখানে আরও একটা বলা আছে যে সিডি আর বিডির মধ্যবিন্দু পি আছে, সিডির মধ্যবিন্দু আছে একটা, সিডিকে যোগ করে দেওয়া যায়, তার একটা মধ্যবিন্দু আছে, আর বিডির মধ্যবিন্দু আছে, এইটা বলছে কিউ, এইটা বলা হচ্ছে পি। তাহলে প্রমাণ করতে বলছে দেখাও যে বিই আর পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বিই এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, বিই কে যুক্ত করে দাও আর পি কিউ কে যুক্ত করে দাও, এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে দেখাতে হবে। তাহলে দেখো এখানে তুমি কি কি জানো, স্বীকারটা কি কি, কি কি স্বীকার করেছো এখানে না, এডি সমান বিডি একটা স্বীকার, এডি সমান বিডি, এই সমান ইসি এটা আরেকটা, আবার পিডি সমান পিসি এটা আরেকটা, আর বিকিউ সমান কিউডি এইটাও আরেকটা। এইগুলো কিন্তু সবই স্বীকার। কারণ তুমি জানো ডিটা এবি বাহুর মধ্যবিন্দু মানে এডি সমান বিডি, ইটা এসি বাহুর মধ্যবিন্দু মানে এই সমান ইসি, পি হচ্ছে সিডি এইটার মধ্যবিন্দু, সিডি সরলরেখাংশের মধ্যবিন্দু মানে পিডি সমান পিসি, এই যে পিডি সমান পিসি, আর কিউ জানো বিডির মধ্যবিন্দু অর্থাৎ বিকিউ সমান কিউডি, এটি জানো। তোমাদের দেখাতে হবে বিই আর পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে বিই পিকিউ তুমি যোগ করে দিয়েছো, তাহলে ওদেরকে সমদ্বিখণ্ডিত করে দেখাতে হবে। মানে দেখো অ্যাকচুয়ালি আমি যদি এইটাকে সামান্তরিক দেখিয়ে দিই হয়ে যাবে, এই যে বিপি কিউ ই, বিপিই কিউ, এই বিপিই কিউটা সামান্তরিক দেখিয়ে দিলেই হয়ে যাবে। বিপিই কিউ এটাকে সামান্তরিক দেখাতে হবে, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে বিই এবং পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কেননা তোমরা প্রমাণ করেছো ইতিমধ্যে যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটা একটা সামান্তরিক হয়, এটা তোমরা আগে প্রমাণ করেছো, ঠিক আছে। তো তাহলে তোমাদের মানে যেটা দেখাতে হবে বিই পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটা না দেখিয়ে তুমি দেখাবে কি না বিপিই কিউ একটা সামান্তরিক, তাহলে কিন্তু ওটা প্রমাণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার জন্য আমরা এটা যোগ করে দিয়েছি, বিপি যোগ করেছি, পিই যোগ করেছি, ইকিউ যোগ করেছি, এগুলো যোগ করে দিয়েছি। তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো এডিসি, এডিসি, আচ্ছা তার আগে যদি আমি বলি, মনে করো আমি বলছি যে বিকিউ, এটা বলতো কি না বিকিউ সমান তো কিউডি, মানে এটা হাফ বিডি, বিকিউ সমান হাফ বিডি, এটা তুমি জানো। আবার বিডি মানে কিন্তু দেখো বিডি মানে কিন্তু এডি, তাহলে এটা হাফ এডি, ঠিক আছে। এবার দেখো হাফ এডি মানে এই যে দেখো এডিসি ত্রিভুজ, তার দেখো পি হচ্ছে ডিসি বাহুর মধ্যবিন্দু, ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, তার মানে অ্যাকচুয়ালি পিটাই তো হাফ এডি, পিই হচ্ছে হাফ এডি, তার মানে হাফ এডির জায়গায় আমরা লিখে দেবো পিই, তার মানে বিকিউ সমান পেয়ে গেলে পিই, বিকিউ সমান পিই পেলে। তেমনি এডিসি এর যেহেতু পি এবং ই হচ্ছে যথাক্রমে সিডি আর এই এসি বাহুর মধ্যবিন্দু, মানে অ্যাকচুয়ালি পি সমান্তরাল ডিএ, পি সমান্তরাল ডিএ। দেখো পি সমান্তরাল ডিএ মানেই তো পি সমান্তরাল বিকিউ হবে, তাই না? কেননা ডিএ কোন সরলরেখার অংশ? ডিএ হচ্ছে বি এবি বাহুর অংশ, আবার বিকিউ সেটাও কিন্তু এবি বাহুর অংশ, তাহলে পি ডি এর সঙ্গে সমান্তরাল হওয়া মানেই কি হবে না পি বিকিউ এর সঙ্গে সমান্তরাল, পি বিকিউ এর সঙ্গে সমান্তরাল। দেখো এখানে পেয়েছিলে বিকিউ সমান পি, এখানে পেয়েছো বিকিউ সমান্তরাল পি, তাহলে এক জোড়া বিপরীত বাহু এই চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা, এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে এক জোড়া বিপরীত বাহু, এরা কি এরা হচ্ছে পরস্পর সমান আর সমান্তরাল, তাহলে এটা চতুর্ভুজটা কি অবশ্যই সামান্তরিক, অবশ্যই এটা হচ্ছে সামান্তরিক হয়ে গেল। এই বিপিইকিউ কি হয়ে গেল একটা সামান্তরিক, আর সামান্তরিকের জানি আমরা কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব কি হয়ে গেল না এই বিই আর পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, বোঝা গেছে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আবার একটা খুব ভালো একটা অঙ্ক আছে, এটা কিন্তু তোমাদের বইতেই ছিল, এটাও করে দেওয়া হলো। এরপরে একটা ভালো অঙ্ক আছে, খুব ভালো একটা অঙ্ক আছে, এটি কিন্তু তোমাদের বইতে একরকম দেওয়া আছে, আমি ওর সঙ্গে আরেকটু সংযোজন করেছি, সংযোজন করে একটা নতুন প্রমাণ দেওয়া হচ্ছে। দেখো কিভাবে ক্লাসটা কিন্তু ফলো করার চেষ্টা করবে, তোমাদের ইউটিউবে ভিডিও দেওয়া হবে, সেই ভিডিও তোমরা দেখে নেবে, দেখে নিলে কিন্তু বুঝতে পারবে, আর সেই অনুযায়ী পড়াশোনা করবে। যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্ট বাড়ির কাজটা তোমাদের বাড়িতে করতে হবে, কিন্তু না হলে কিন্তু পিছিয়ে যাবে।
এটা দেখো বলা হচ্ছে এবিসি এর এবিসি কোণের বহিঃসমদ্বিখণ্ডক আমি বলেছি, যদিও এটা অন্তঃসমদ্বিখণ্ডকও হতে পারে, অন্তঃসমদ্বিখণ্ডক দিয়ে তোমাদের বইতে আছে, সেটা তোমাদের ইয়েতে দিয়ে দেওয়া হবে। অন্তঃসমদ্বিখণ্ডক কিন্তু হতে পারে, সেক্ষেত্রে একটু অন্যরকম হবে, সেটাও আমি বলে দেবো, মানে অঙ্কটা করতে করতেই বলে দেবো, সেটা তোমাদের বইতে আছে, যদিও বাকি প্রমাণটা বইতে নেই। যে অংশটা বইতে আছে সেটাও বলবো, আর যেটা আমি বাদ দিচ্ছি সেটাও বলছি। বলা হচ্ছে এবিসি কোণের বহিঃসমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব। দেখো এখানে কি বলা হচ্ছে, এবিসি কোণের বহিঃসমদ্বিখণ্ডক জানো নিশ্চয়ই, একটা বাহু কিন্তু বাড়াতে হবে, এবিসি কোণের একটা বাহুকে বাড়াতে হবে, আমি সিডি কে বাড়িয়েছি, যদিও এদিকে আমি বাড়াতে পারতাম, বা আর এইদিকে বাড়ানো যাবে না, হয় এইদিকে বাড়াতে হবে, নাহলে এইদিকে বাড়াতে হবে, আমি এইদিকে বাড়িয়েছি। এবারে কি করছে, কি বলা হচ্ছে না এর সমদ্বিখণ্ডক টানা হয়েছে, যা ভালো করে হচ্ছে না, ভালো সমদ্বিখণ্ডক হচ্ছে না, ধরে নাও এটা হয়েছে। এবারে এখানে একটা লম্ব টানা হয়েছে, এ থেকে এই বহিঃসমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব, যদি ভালো হয়নি ছবিটা, আমি আরেকটু ভালো করার চেষ্টা করছি, এই সমদ্বিখণ্ডকটা ভালো হয়নি, তার জন্য এটা হচ্ছে না, মোটামুটি এটা হয়েছে, মনে করেন এই সমদ্বিখণ্ডক টানা হয়েছে, এটা হচ্ছে লম্ব টেনেছে এডি। এবিসি এর বহিঃসমদ্বিখণ্ডক মানে বুঝতে পারছো, সিডি বাহুকে মনে করো আমরা ই পর্যন্ত বাড়িয়েছি, তারপরে কি হয়েছে না সেই যে বহিস্থ কোণটা এবি হলো তার বহিঃসমদ্বিখণ্ডক টেনেছি, অর্থাৎ এই যে কোণ দুটো সমান সেটা আমি দেখিয়ে দিয়েছি। এবারে এখান থেকে এর উপর লম্ব টানা আছে, তাহলে বলছে এখান থেকে যদি আমি বিসি বাহুর সমান্তরাল টানি, আচ্ছা এটাকে অন্য একটা নাম দিয়ে দাও, এটা পি নাম দিয়ে দাও, এইখানে ই বলা আছে, বিসি বাহু যদি সমান্তরাল টানি ডি থেকে, তাহলে বলছে সেটা এসি বাহুকে যদি ই বিন্দুতে ছেদ করে, তোমাদের দেখাতে হবে এই সমান ইসি, শুধু এইটুকু বইতে আছে, এই সমান ইসি পর্যন্ত বইতে আছে, বাকিটা কিন্তু নেই। এক্ষেত্রে কিন্তু আমরা এটাও প্রমাণ করতে পারবো, সেটা আমরা লিখে দিচ্ছি যে কি প্রমাণ করতে পারবো, তাহলে তোমরা স্বীকার করছো কি, স্বীকার করছো না ত্রিভুজ এবিসি এর এবিসি কোণের বহিঃসমদ্বিখণ্ডকের উপর, অন্তঃসমদ্বিখণ্ডক হলে কি হবে সেটা আমি পরে বলে দিচ্ছি, বহিঃসমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব, ঠিক আছে, ডি বিন্দু থেকে অঙ্কিত বিসি বাহুর সমান্তরাল সরলরেখা কি করেছে, সমান্তরাল সরলরেখাটা এসি বাহুকে দেখো ই বিন্দুতে ছেদ করেছে। এরপরে তোমাদের বইতে একটি প্রমাণ করতে দেওয়া আছে, সেটা আমরা দুটো দিচ্ছি। প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে এক নাম্বার হচ্ছে এই সমান ইসি, তো দেখাতে হবে, এইটি কিন্তু বইতে আছে একটা। দু নাম্বারটা আমরা বলছি যে আমরা দেখাতে পারবো ডি সমান হাফ ইন্টু এবি প্লাস বিসি, যদিও হাফ ইন্টু এবি প্লাস বিসি হতে পারে, যদি অন্তঃসমদ্বিখণ্ডক হয় তখন কিন্তু এখানটা মাইনাস হবে, এবারে বিসি মাইনাস এবি হতে পারে বা এবি মাইনাস বিসি হতে পারে, যদি এবি বিসির চেয়ে বড় হয় তাহলে এবি মাইনাস বিসি হবে, আর যদি বিসি এবির চেয়ে বড় হয় তাহলে বিসি মাইনাস এবি হবে, কিন্তু মাঝখানটা মাইনাস হবে, ঠিক আছে। এটা যদি অন্তঃসমদ্বিখণ্ডক হতো, এইখানে এটা প্রমাণ করা যেত, আমি পরে ওটা লিখে দেবো, বিসি মাইনাস এবি অথবা এবি মাইনাস বিসি, এবি যদি বিসির চেয়ে বড় বলে দেওয়া থাকে তাহলে এবি মাইনাস বিসি, আর না হলে বিসি মাইনাস এবি, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এইটি প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে অঙ্কন করবো না, তোমরা যেমন এডি টেনেছো সেই এডিকে আরেকটু বাড়িয়ে দাও, যেন ওই বর্ধিত সিডিকে ছেদ করে, মানে এই বিন্দুতে ছেদ করে, এটা একটু বাড়িয়ে দাও, এটা মনে করো কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এডিকে আমরা বাড়িয়ে দিয়েছি, যে লম্বটা টানা হয়েছিল সেইটাকে আরো বাড়িয়ে দিয়েছি, যেটা বর্ধিত সিডিকে কিউ বিন্দুতে ছেদ করে, এভাবে বাড়িয়ে দিয়েছি। কি পেলে এখানে দেখো, তাহলে অঙ্কন করেছি কি না, এডিকে বর্ধিত করা হলো, যা বর্ধিত সিডিকে অ্যাকচুয়ালি ছেদ করেছে কিউ বিন্দুতে ছেদ করেছে, এইভাবে বলা আছে, ঠিক আছে। বর্ধিত সিডিকে কিউ বিন্দুতে ছেদ করে, এখানে দুটো ত্রিভুজ পেয়েছে, তাই না, দুটো ত্রিভুজ পেয়েছে, একটা দেখো এবিডি আর একটা দেখো কিউবিই, এরকম দুটো ত্রিভুজ পেয়েছো না। ওই ত্রিভুজ দুটো যে সর্বসম সেটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে
নিজেরা লিখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এরপরে যে প্রমাণটা আমি পুরোপুরি হয়তো লিখবো না, একটু একটু লিখে দিচ্ছি, যদি এটাও লেখা না লিখলেও হতো, মুখে বলে দিলেও হতো, ঠিক আছে। তো দেখো এখানে যে এবিডি ত্রিভুজ পাচ্ছ, আমি ক্লেম করছি যে এবিডি এবং কিউবিডি এরা হচ্ছে সর্বসম, ক্লেম করছি, আমি দাবি করছি। কেন কেন দাবি? অন্যায় দাবি তো করতে পারি না, ন্যায্য দাবি করতে হবে। তো ন্যায্য দাবিটা কেন ন্যায্য হচ্ছে? দেখো এই যে দুটো কোণ, এই দুটো কোণ তো সমান, যেহেতু দেখো বিডি জানো তোমরা যে বি কোণে, এই যে বি কোণটার বহি সমাধিখণ্ডক জানো, তার মানে এই কোণ দুটো সমান, জানো। এই কোণ দুটো কত করে বলতো? এই যে এডি বি, এডি তো লম্ব বিডির উপর, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এডি বি 90 ডিগ্রি। ঠিক একইভাবে কিউডিবি, এটাও 90 ডিগ্রি হবে, এটা 90, এটাও 90। তাহলে দুটো করে কোণ সমান হবে, এই দুটো সমান, এই দুটো সমান। আর একটা থাকবে সাধারণ বাহু বিডি, সাধারণ বাহু। তার মানে অ্যাকচুয়ালি দেখো এটা হবে এ এস শর্তে সর্বসমান, এ এস শর্তে সর্বসমান। তার মানে যুক্তিটা এখানে দিয়ে দেওয়া হবে এ এস শর্তে। কারণটা আমি লিখছি না, তোমরা নিজেরা লিখে দিতে পারবে। কি কি কারণ? না লিখে দিয়েছি, কারণ কারণ লিখেই যদি দিই অসুবিধা নেই। এবিডি সমান কিউবিডি, এইটার আবার কারণ আছে, যেহেতু বিডি হচ্ছে বি কোণের মানে এবিসি কোণের বহি সমদ্বিখণ্ড, বহি সমদ্বিখণ্ড এরকম আছে, বহি সমদ্বিখণ্ড আছে না। বিডি হচ্ছে বি কোণের বহি সমদ্বিখণ্ড, এই কোণটার বহি সমদ্বিখণ্ড, তার জন্য এই দুটো কোণ সমান, সেটা লিখেছি। আবার দেখো এডিবি সমান কিউডিবি, উভয়ে হচ্ছে এক সমকোণ, প্রত্যেকে 90 ডিগ্রি। এটা তো আমরা বলতেই পারি প্রত্যেকে 90 ডিগ্রি, ঠিক আছে। এই দুটো হচ্ছে 90 ডিগ্রি করে। এবং আরেকটা কি না, বিডি সাধারণ বাহু, বিডি হচ্ছে কমন সাইড, সাধারণ বাহু। তাহলে প্রমাণ হয়ে গেল এস শর্তে এই দুটো সর্বসম। ওকে, তাহলে সর্বসম হলে আমরা জানি দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হয়? সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয়ে যায়। তাহলে এই দুটো কোণ সমান, তার বিপরীত বাহু কি হচ্ছে না, অতএব দেখো হয়ে যাচ্ছে আমরা এডি সমান কিউডি পাচ্ছি, এডি সমান কিউডি পাচ্ছি। এটা অনুরূপ বাহু, তোমরা যেমন লিখো অনুরূপ বাহু লিখো, সেরকম অনুরূপ বাহু লিখে দিও, অনুরূপ বাহু। আর কিছু পাচ্ছ কি? আরেকটা পাচ্ছ, দেখো এই দুটো বাহু যেমন সমান হলো, তেমনি এই দুটো কোণ তো সমান, এই দুটো কোণ সমান, তাহলে এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহু তো সমান হবে, তাই না? এবং এবি সমান দেখো কিউবি হয়ে যাবে। এই একই, এই দুজোড়াই হচ্ছে অনুরূপ বাহু, দুজোড়াই হচ্ছে এই বাহু জোড়াও অনুরূপ বাহু, এই বাহু জোড়াও হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এবি সমান কিউবি পেয়ে গেল, এবি সমান কিউবি পেয়ে গেল। এরপরে দেখো একটা ছবি, এরপরে দেখো এরকম একটা ছবি আছে এ কিউসি, এ কিউসি, এরকম একটা কিউসি, এটি ডি, এটি ই, আর এটি হচ্ছে এ। এই দেখো এ কিউসি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে দেখো ডিটা হয়ে গেছে, বিটা হয়ে গেছে এডি, এ কিউ বাহুর মধ্যবিন্দু, কারণ এডি সমান ডিকিউ আমরা দেখিয়ে দিয়েছি। এই দেখো এডি সমান ডিকিউ দেখিয়ে দিয়েছি। আর ডিটা কি ছিল? ডি ছিল কিউসি সমান্তরাল। এই দেখো কিউসি সমান্তরাল, বিসি সমান্তরাল মানে কিউসি সমান্তরাল। তাহলে ডিটা হচ্ছে এ কিউ বাহুর মধ্যবিন্দু, ডি কিউসি বাহু সমান্তরাল, যেটা এসি কে ই বিন্দুতে ছেদ করছে, ই তে যে মিট করছে। তাহলে ইটা কি হবে? অবশ্যই ইটা মিট হবে, মিট করছে মানে এই সমান এসি হয়ে যাবে। এটা লিখলাম না বেশি, একবারে বলে দিলাম যে এডি এ কিউসি এ ডি, এ কিউ বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত কিউসি সমান্তরাল সরলরেখা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে, অতএব আমরা পাচ্ছি এই সমান এসি। তাহলে এক নম্বর প্রমাণ হয়ে গেছে, এই সমান এসি প্রমাণ হয়ে গেছে। আরেকটা কি পাবো? এই যে এই সমান্তরাল রেখার খণ্ডিতাংশটা ডি কি হবে, এবং ডি এটা কি হবে না, ডি হবে হাফ কিউসি, হাফ কিউসি। দেখো এবার হাফ কিউসি মানে হাফ ইনটু কিউসি মানে এই যে দেখো কিউসি, কিউসি মানে কিউবি আর বিসি এর যোগফল, কিউবি আর বিসি এর সমষ্টি, কেননা এরা একই সরলরেখায় আছে, এটা 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 একই সরলরেখায় আছে বিন্দু তিনটে, তার মানে কিউবি প্লাস বিসি সমান কিউসি। ঠিক আছে, তাহলে দেখো এটা হয়ে গেল হাফ ইনটু কিউবির জায়গায় কি লিখবো, কিউবির জায়গায় কি লিখবো এবি, কিউবির জায়গায় এবি আর হয়ে গেল বিসি। ওকে, তাহলে ডি সমান হাফ ইনটু এবি প্লাস বিসি প্রমাণ হয়ে গেল, দ্বিতীয় নাম্বারটা প্রমাণ হয়ে গেল। একইভাবে যদি এটি অন্তঃসমদ্বিখণ্ডক হতো তাহলে কিভাবে হতো সেটাও কিন্তু ঝট করে দেখিয়ে দিচ্ছি। দেখো ঝট করে এখানে ছবিটা এঁকে দেখিয়ে দেওয়া যাবে, কিছু ব্যাপার নয়।
যদি এটি অন্তঃসমদ্বিখণ্ড হতো তাহলে দেখো এই যে অন্তঃসমদ্বিখণ্ড তার উপরে যদি আমি লম্ব টানি এবং এটাকে বাড়িয়ে দিই তাহলে দেখো প্রমাণ হয়ে যাবে। এখান থেকে একটা সমান্তরাল টানা আছে, এটা যদি এই অন্তঃসমদ্বিখণ্ড এখান থেকে সমান্তরাল টানা আছে, হ্যাঁ, তাহলে এটা ডি, এটা ই, এটা এ, এটা বি, এটা সি, এটা ছিল, এটাকে বাড়িয়ে দিয়েছিলাম যেটা বাড়িয়ে দিয়ে হয়েছিল এটা কিউ, মানে এরকম ছবিটা আসবে, ছবিটা দেখো এরকম আসবে। তাহলে দেখো এখানে একটু বাড়িয়ে দিয়ে একটু লম্ব ছিল, তার মানে এটাও লম্ব, তাহলে এখানেও দেখো এবিডি আর এবিডি, এখানে যেমন বলেছিল এবিডি কিউবিডি, এবিডি কিউবিডি যে শর্তে সর্বসম, এখানেও কিন্তু সেই শর্তেই হবে, কারণ এই কোণ দুটো সমান, এই কোণ দুটো 90 ডিগ্রি, বিডি সমান বাহু, তাহলে সর্বসম হয়ে গেল। সর্বসম থেকে আমরা ঠিক এইভাবেই পাবো, এডি সমান কিউডি পেয়ে যাবো, এই যে এডি সমান কিউডি পেয়ে যাবো, আর এবি সমান এই যে এবি সমান দেখো বিকিউ পেয়ে গেলাম, এবি সমান বিকিউ পেয়ে। এবারে দেখো এই যে ছবিটা এঁকেছি, এই ছবি অনুযায়ী দেখো অ্যাকচুয়ালি বিসিটা এবির থেকে বড় আছে, বিসিটা এবির থেকে বড় আছে, এখন হতে পারে এবিটা বিসির থেকে বড় হতে পারে, সেক্ষেত্রে ছবিটা একটু অন্যরকম হবে। হ্যাঁ, এখানে এই কিউ বিন্দুটা বাইরে চলে যাবে, ঠিক আছে, বাইরে চলে যাবে, ওটা তোমরা আঁকলেই বুঝতে পারবে, আমি ওটাও এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এবি সমান কিউ বি, তাহলে এখন তো এই সমান ইসি তো পেয়ে যাবে, এই যে ডিটা হচ্ছে তুমি পেয়ে গেছো এস এ কিউ এর মধ্যবিন্দু, এ কিউ এডি সমান কিউ ডি, মানে ডিটা হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু, বি হচ্ছে কিউ সির সঙ্গে সমান্তরাল, এরকমই পাচ্ছ ছবিটা। তাহলে ইটা কি হবে, অবশ্যই এসি এর মধ্যবিন্দু হবে, মানে এটা পেয়ে গেলে এই সমান ইসি পেয়ে গেলে এই জায়গাটা একটু বদলাবে, এইটা অ্যাকচুয়ালি হয়ে যাবে তোমার তখন এটি বিসি মাইনাস এবি হয়ে যাবে যদি এটি অন্তঃসমদ্বিখণ্ড হতো, এটি যদি অন্তঃসমদ্বিখণ্ড হতো এবং যদি, হ্যাঁ, এবং যদি এই এবি ইজ লেস দ্যান বিসি হতো বা বিসি ইজ গ্রেটার দ্যান এবি হতো, এটা যদি হতো এবং অন্তঃসমদ্বিখণ্ডের উপর যদি এটা হতো তাহলে এই সমান ইসি প্রমাণ করা যেত এবং এইটা প্রমাণ হবে। দেখো কিভাবে প্রমাণ হচ্ছে, এই সমান ইসি তো হলো, ডি সমান তো হাফ কিউসি হবে, ডি সমান হাফ কিউসি হবে, ডিটা হয়ে যাবে কিউসি অর্ধেক। তাহলে দেখো এরপরে কি হচ্ছে, কিউসি সমান আমরা কি লিখতে পাচ্ছি, এই কিউসি সমান আমরা লিখতে পাচ্ছি দেখো কিউসি মানে দেখো বিসি থেকে বিকিউ বাদ, বিসি থেকে বিকিউ বাদ, বিকিউ এর বর্ধিতাংশের উপর সি আছে, বিসি থেকে বিকিউ বাদ দিলে তুমি কিউসি পাবে, তাহলে এটা কি হলো বিসি থেকে বিকিউ বাদ। এবারে দেখো হয়ে গেছে হাফ ইনটু বিসি মাইনাস বিকিউ মানে হাফ ইনটু বিসি মাইনাস এবি। এবারে এবি মাইনাস বিসি কি করা হবে সেটাও দেখো যদি বিসিটা এবির চেয়ে বড় হয় তাহলে কেমন ছবিটা হবে দেখো, বিসিটা যদি এবিটা যদি বিসির থেকে বড় হয় তাহলে কেমন ছবিটা হবে দেখো, তখন দেখো এরকম একটা আসছে, এইটা যদি আমরা এবিসি বলি তখন দেখো এর যে অন্তঃসমদ্বিখণ্ড সেখানে লম্বটা না এইখানে যে লম্বটা পড়বে, এইখানে লম্বটা পড়বে দেখো, এইখানে লম্বটা পড়বে, তাকে বাড়ালে এই যে কিউ বিন্দুটা দেখো বাইরে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডি, এডি লম্ব, এই দুটো সমান, এই কিউটা বাইরে হয়ে যাচ্ছে, তার মানে তুমি কিউসি যেটা আছে সেটা তুমি বিকিউ থেকে বিসি বাদ দিলে হবে, এইটা বিকিউ থেকে বিসি বাদ দিলে তবে তুমি কিউসি পাবে, ঠিক আছে। এইখান থেকে সমান্তরাল যেটা এসি বাহুকে এই বিন্দুতে ছেদ করে এইভাবে পাবে, এটা এসি বাহুকে এই বিন্দুতে ছেদ করে, তাহলে এইটা এসি এর মধ্যবিন্দু দেখাতে পারবে এবং ওই কিউসি হাফ কিউসি যেটা ডি সমান হাফ কিউসি সেইটা তোমার হয়ে যাবে এইখানে বিকিউ মাইনাস বিসি হবে, তাহলে তুমি দেখতে পাবে এবি মাইনাস বিসি, ঠিক আছে, এই ছবিটা। সুতরাং যাই দেওয়া হোক কোনো অসুবিধে হবে না, এরকম করে কিন্তু প্রমাণটা করতে পারে। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখাবো, দেখো আরেকটা অঙ্ক দেখাচ্ছি, সেটা খুব ভালো, তোমাদের বইতেই আছে, এবিসি এর এডি মধ্যমা, এবিসি এর এডি মধ্যমা লিখে করছি না, শুধু আমি প্রমাণটা করে দিচ্ছি, শুধু প্রমাণটা করে দিচ্ছি তাহলে কিন্তু হয়ে যাবে, শুধু প্রমাণটা লিখে দিচ্ছি না, এবিসি এর এডি মধ্যমা, এডি মধ্যমা আছে এবিসি এর। এখন এখানে বলেছে যে বি আর সি বিন্দু থেকে দুটো সমান্তরাল টানতে হবে, বি আর সি বিন্দু থেকে ডি এর সমান্তরাল টানতে হবে যারা বর্ধিত সি এ আর বি এ বাহুকে আর আর টি বিন্দুতে ছেদ করে। একটু ছবিটা ছোট করে করতে হবে, না হলে কিন্তু ছবিটা বড় হয়ে যাচ্ছে অনেক, হ্যাঁ। এইটা দেখো এরকম আছে, এখান থেকে সমান্তরাল টানছি,
এবিসি ত্রিভুজে এডি মধ্যমা মানে এই যে বিডি সমান ডিসি, এখান থেকে একটা সমান্তরাল আছে বর্ধিত সিএ বাহুকে মনে করো ছেদ করেছে বলেছে আর বিন্দুতে আর এইটা টি বিন্দুতে। এটা তোমাদের বইতে সম্ভবত একটুখানি গোলমেলে লেখা আছে, এটা একটু ঠিক করে নিতে হবে। বি বিন্দু থেকে যেটা সমান্তরাল টানবো সেটা কিন্তু বর্ধিত সিএ কে ছেদ করবে, আর সি বিন্দু থেকে যেটা সমান্তরাল টানবো ডি এ সেটা কিন্তু বর্ধিত বি এ কে ছেদ করবে। ওকে, ওইটা তোমাদের বইতে সম্ভবত একটুখানি উল্টো পাল্টা বলা আছে, ঠিক আছে, সেটা একটু নিজেরা ঠিক করে নেবে। আমরা দেখাবো যে 1/AD সমান 1/RB প্লাস 1/TC, এইটি দেখাবো। দেখো খুব সহজেই আমরা দেখাতে পারি প্রমাণটা কিন্তু খুব সহজেই করতে পারবো। দেখো কিরকম হচ্ছে, খুব সহজ প্রমাণ। তোমরা এইখান থেকে এই তিনটে সরলরেখা তো সমান্তরাল হয়ে যাচ্ছে, তাই না? এই তিনটে সরলরেখা, তাহলে তিনটে সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তো একটা